কথা বলতেছে মাস্টার। আমি যতদূর জানি যে খুব তাড়াতাড়ি ডাইভার্সিটি ফেস্ট হবে। এই জায়গাটা কিন্তু অনেকেরই অচেনা জায়গা। আর দেখো এখানে কি লেখা আছে, ডেভিলস টেইল। এখান থেকে যদি একবার পড়ে গেলাম। সো আজকে চলে এসেছি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে। আর এটা কিন্তু আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির নতুন একটা ক্যাম্পাস তৈরি হচ্ছে। আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি মানেই আবেগ। এর আগেও এখানে এসে শর্টসগুলো বানিয়েছি, তো আজকে আমার একটা ব্লগ বানানো যাক। বিল্ডিংয়ের ভিউটা কিন্তু অসাম লাগে এখান থেকে। আশা করি আর 1 বছরের মধ্যে বিল্ডিংটা ওপেন হয়ে যাবে। আর আমি হয়তো নাও পড়তে পারি, কিন্তু আমার পরের জেনারেশনে যারা আছে তারা অবশ্যই পড়তে পারবে এখানে। তো কলেজে কিছু কাজকর্মগুলো ছিল, তো সেগুলো সেরে নিয়েই তো ভাবলাম আজকে একটু ক্যাম্পাসের দিকে আসা যাক, কারণ এটা যখন তৈরি হবে এটা দেখতে খুব সুন্দর লাগবে। আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে আর কিছুদিন পর আমাদের ডাইভার্সিটি ফেস্ট। সবাই এটার জন্য অনেক এক্সাইটেড। অনেকে বলছে হবে কি হবে না, আমি যতদূর জানি যে খুব তাড়াতাড়ি ডাইভার্সিটি ফেস্ট হবে। আর এখান থেকে কিন্তু উপরে যাওয়ার রাস্তাটা হবে, আর ওই পাশে হচ্ছে লিফট তৈরি হচ্ছে। আস্তে আস্তে কাজগুলো চলছে, এখনও শেষ হয়নি পুরো কাজ। ইলেকট্রিকের কাজ এখনও শেষ হয়নি। এখানে কিন্তু ভীষণ হাওয়া, মানে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। চলো একটু এদিক থেকে ঘুরে আসি, দেখা যাক। এখানে কিন্তু ভিউটা কিন্তু সেই লাগছে। এই রুমগুলো এখন গেটগুলো বন্ধ রয়েছে, নাহলে আমি উপরে গিয়ে দেখাতাম তোমাদেরকে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম উপরে গিয়েছিলাম, মানে উপরে বলতে একদম উপরে না, এই উপরে গিয়েছিলাম। যদি এর মধ্যে যদি গেটগুলো ওপেন হয় তাহলে তোমাদেরকে উপরটা গিয়ে ভিউটা দেখাবো। উপর থেকে ভিউটা জাস্ট অসাম, মানে দেখলে অবাক হয়ে যাবে। আর হচ্ছে ওই যে আমাদের রায়গঞ্জ হসপিটাল। সব থেকে বড় বিষয়টা হচ্ছে আমার বাড়ির ছাদ থেকে এই কলেজও দেখা যায়, আর হচ্ছে ওই হাসপাতালটাও দেখা যায়। এদিক থেকেও একটা সিঁড়ি রয়েছে, এটা হয়তো কোন দিক দিয়ে যাবে আমি জানি না। বিল্ডিংটা এখনই এত সুন্দর লাগছে, তাহলে ভাবো পুরোপুরিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগবে এখানে। আর যদি ছাদে উঠি তাহলে তো মানে ওখানে দাঁড়ানো যাবে না, এত হাওয়া হয় ওপর থেকে। এই গরমে একটু তো শান্তি পেলাম, বাপরে বাপ। এখানে এসে নে হালকা শরীরটা ঠান্ডা হয়ে গেল আমার। এটা কিন্তু ইউনিভার্সিটির পেছন দিকে রাস্তাটা। এটা কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটির গার্ডেন। এই জায়গাটা বেশ গরম। অনেকেই জানে না এটা যে ইউনিভার্সিটির মধ্যে আছে, মানে যারা ফার্স্ট ইয়ার তারা তো জানে না এটা। এখানে বিভিন্ন রকম গাছ আছে, ফুটবল, লিলি। সবাইকে ঢুকতে দেয় না, তাও আজকে আসলাম ভিডিওটা করার জন্য। প্রচণ্ড শান্তির জায়গা। আজকে একটু ফাঁকা আছি, তাই জন্য ভাবলাম ভিডিওটা বানাই। আর কলেজের অনেক কাজকর্ম ছিল, কাজগুলো সব কমপ্লিট করলাম। আর এখানে কিন্তু দেখো একটা পুকুরের মতন রয়েছে, অনেক মাছও রয়েছে ভেতরে। জলটা নোংরা আছে বলে বুঝতে পারবো না এখন। আর এই যে পাতার পাহাড় এখানে। আর এটা কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটি হোস্টেল গ্রাউন্ডের পুকুরটা। এই যে লবঙ্গ গাছ, এটা কিন্তু জায়গাটা বেশ ঠান্ডা। আর এই যে কুক পাইন গাছ। না, এবার একটু ভেতর দিকে যাওয়া যাক, গরমে আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। ভাই আমার মাছ ধরতে এসেছে, ও গভীর জলের মাছ, মালিক গভীর জলের মাছ ধরে। এটা হচ্ছে ইউনিভার্সিটির পিছনে বিল্ডিংটা। এখান থেকে যদি একবার পড়ে গেলাম, অবস্থা খারাপ আছে আমার। এরপরে একদিন এখানে মাছ ধরার ব্লগটা করব। কথা বলতেছে মাস্টার।